প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর 24 পরগনার গাইঘাটার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা লোককথা। আর তাই এই মন্দিরের মাহাত্ম্যের টানে সারা বছর লেগে থাকে ভক্তদের আনাগোনা। শ্রাবণ মাসের প্রথম সোমবার উপচে পড়া ভিড় থাকে এই অঞ্চলে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য হাজির হন এই প্রাচীন মন্দির চত্বরে। পার্শ্ববর্তী শিবপুকুরের ধার ঘেঁষে ভক্তদের লাইন চলে যায় সুদূর দিগন্তে। রোদ ঝড় জল সব মাথায় করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন মানুষ। আর এই ভক্তদের ভিড়ের কারণেই মন্দিরকে কেন্দ্র করে বেশ কিছু বছর ধরেই ক্রমেই বদলাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্রটা। ইতিহাস ঘেঁটে জানা যায় দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটার এই জলেশ্বর অঞ্চলে। মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে জানা যায় প্রথমে মন্দিরটি ছিল ছোট ও সাধারণ মানের। পরবর্তীতে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। তবে মন্দিরের মূল বিগ্রহটি অবশ্য বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না। তবে কোথায় থাকে শিবের মূল বিগ্রহটি? মন্দির উন্নয়ন কমিটির এক সদস্য এই বিষয়ে জানিয়েছেন, মন্দিরের পাশেই রয়েছে 4 একরেরও বেশি জায়গা নিয়ে শিব পুকুর। বছরভর পুকুরের নিচেই রাখা থাকে বিগ্রহটি। যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন, সেহেতু এই অঞ্চলের নাম হয়েছে জলেশ্বর। প্রতি বছর বিগ্রহটি চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবপুকুর থেকে তুলে আনা হয়। আর এই কাজটি করে থাকেন চরকে যারা সন্ন্যাসী হন তাঁরা। পরদিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহর গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসেন জলেশ্বরের এই শিব মন্দিরে। ফের পয়লা বৈশাখ মূল বিগ্রহটিকে শিবপুকুরই ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে, মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূরণ করে থাকেন তিনি। আর সেই বিশ্বাস নিয়েই ভক্তরা বাবার কাছে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এছাড়া সারা বছর ধরেই তারকেশ্বরের মতোই ভক্তদের ভিড় লেগে থাকে জলেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরে ইতিমধ্যেই হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য হেরিটেজ কমিশন। উত্তর 24 পরগনা জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে জলেশ্বর শিব মন্দিরের নাম তাই রয়েছে প্রথম সারিতে। চৈত্র মাসের প্রথম সোমবার হওয়ায় অতিরিক্ত ভিড় সামাল দিতে আগত ভক্তরা যাতে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে জল ঢালতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে মন্দিরের তরফে। এদিন মন্দির চত্বরে যেন উৎসবের মেজাজ ধরা পড়ে।